ইউরোপ 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 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 25 লাখ টাকা। হ্যালো, সালাম আলাইকুম জোয়ার ভাই। হ্যালো, সালাম আলাইকুম মোর্শেদ ভাই। ইউরোপ ভাই, ইউরোপে কি ভাই? আপনার স্কিল আপনি ডেভেলপ করেন। তো ভিডিওতে আমি যেভাবে আপনাদের সাথে কথা বলেছি, প্লিজ কেউ মাইন্ড করবেন না। আমি আসলে বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে এইভাবে কথা বলেছি ভিডিওতে, অবশ্যই সাপোর্ট করবেন। আসলে অনেকে আসলে এসব ব্যাপারে ধারণা না থাকার কারণে বা না বোঝার কারণে হয়তো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে থাকে হুটহাট করে, তাই এর জন্য ভিডিওটা মেক করা। তো সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। আপনি কুয়েতে যান, আপনি কুয়েতে আসেন, কুয়েতে থাকেন, আপনার স্কিল ডেভেলপ করেন। যে যে 15 লাখ, 20 লাখ টাকা, 30 লাখ টাকা খরচ করে আপনি ইউরোপে যাবেন, সেখান থেকে মাত্র 1 লাখ টাকা নিজের পিছনে খরচ করেন, ইনভেস্ট করেন নিজের পিছনে। ইংলিশে কনভারসেশন করেন, আরবিতে কনভারসেশন করেন, কোচিং করেন, নিজেকে ডেভেলপ করেন, স্মুথ কাজ শিখেন, ওয়েল্ডিং কাজ শিখেন, পাইপ ফিল্টার কাজ শিখেন, ইলেকট্রিক কাজ শিখেন। ওইখানে আপনি কিছু ইনভেস্টমেন্ট করেন, 1 লাখ টাকা ইনভেস্ট করেন, 2 লাখ টাকা ইনভেস্ট করেন, ওইটা আপনাকে আপনার লাইফ টাইম আপনাকে দিতে থাকবে। ড্রাইভিং স্কিল শিখেন, বড় বড় ক্রেনগুলো এগুলো চালানো শিখেন। অভাব আছে কুয়েতে কাজের, পজিশন অভাব আছে। ইউরোপ 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 ছাড়া কোনো কিছুই নেই। ইউরোপ এত লাখ টাকা, লোক যদি ভালো হয় তাহলে আপনি যাইতে পারলেন, লোক যদি ভালো না হয় আপনার টাকা মাইর। 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ। অনেকে আমাকে বলে, ভাই আমি এই জায়গায় ধরা খাইছি, ভাই এই জায়গায় আমার টাকা মাইরা দিয়েছে, ভাই এই জায়গায় এরকম হয়েছে, ভাই এই জায়গায় এরকম হয়েছে। কী দরকার ভাই, কী দরকার? আপনি কোম্পানির পাশাপাশি আপনি ক্লিনিং কাজ করেন, ঠিক আছে। আমাদের বাংলাদেশ থেকে ওইরকম হাই প্রোফাইলে আপনার ভিসা হয় না। যে কোনো দেশ থেকে, ইউরোপ বলেন, কুয়েত বলেন, সৌদি বলেন, বিভিন্ন দেশ থেকে ওইরকম মানে স্পেসিফিক কিছু মানুষ পায় আর কি। সবাই তো আমাদের মতো লোক পায় না, ডিগ্রিধারী লোকজন পায়, আমাদের মতো লোকজন তো পায় না। তো আমরা কাজ শিখিয়ে রাখলে দেখা যায় ওই যে অনেকে বলে না, আপনি কোনো একটা কাজে গেলেন, যেমন এই জায়গায় কুয়েতে, আপনি কুয়েতে ক্লিনিং কাজে আসলেন। এখন আপনার ভিতরে যদি স্কিল থাকে, আপনার ভিতরে যদি ওই ওই মানে দেমাগটা থাকে, ওই পাওয়ারটা থাকে, তাহলে আপনি যদি একজন লোকের সাথে যেখানে তারা কাজ করে তাদের চাটা বানাই দিলেন বা যেটাই করলেন, হাম্মাম পরিষ্কার করলেন, তার সাথে দেখা হলে আপনি একটা ইংলিশে একটা বাক্য বললেন, ইংলিশে একটা কথা বললেন, সুন্দর করে বুঝাই দিলেন, তাহলে হয়তো অবাক হয়েছিল আপনার দেখলে। তো এইভাবেই প্রত্যেকটা বিষয় আপনি মানে যে কোনো এক সেক্টরে সব কিছু তো আপনি আয়ত্ত করতে পারবেন না। যে কোনো একটা বিষয় আপনি আয়ত্ত করেন, যে কোনো একটা বিষয় আপনি কাজ শিখেন। হয় আপনি ওয়েল্ডিং শিখেন, হয় আপনি এই ড্রাইভিং শিখেন, না হয় আপনি মানে স্পেসিফিক কিছু মানে স্কিল বোঝাইতে বিভিন্ন, আপনি আপনার স্কিল বাড়ার লাগে ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউবে ভিডিও দেখেন বা বিভিন্ন জায়গায় কোচিং করেন, ইংলিশে দক্ষতা অর্জন করেন। এমনও মানুষ আছে, আমি দেখছি বাংলাদেশের মানুষ 90 বছর বয়সে সে স্কুলে যায় পড়ালেখা করে, সে ক্লাস 5 পাস করছে, 10 পাস করছে, 90 বছর বয়সে যায়, মানে বুড়া একদম কিছু নেই, ওই বয়সে যে সে পড়ালেখা করছে, পড়ালেখা করে নিজের স্কিল ডেভেলপ করছে। কি দরকার আমাদের এত লাখ লাখ টাকা খরচ করে, এত কষ্টের টাকা, 25 লাখ টাকা, 30 লাখ টাকা, 60 লাখ টাকা, 1 কোটি টাকা। আই রে বাপ রে বাপ, এই টাকাগুলো কামাইতে কামাইতে তো আমার উড়াইতে তো আমার জীবন জীবন সব শেষ। কি দরকার আছে? আপনার যে টাকা আপনার কাছে ক্যাশ আছে, ওই টাকা আপনার কাছে ক্যাশে থাকবে। উল্টা আপনি হইলেন একটা ডিপোজিট, মানে আপনি নিজে হইলেন একটা ডিপোজিট। আপনি ডিপোজিট যে জায়গায় হইবেন, ওই জায়গা থেকে খালি ক্যাশ আসবে। নিজেরাই মানে স্কিল্ড করেন, কাজ শিখেন, বিভিন্ন কাজ শিখার চেষ্টা করেন। কুয়েতে কাজ শিখলে কুয়েতে কাজের অভাব নাই। আপনি যদি কাজ শিখেন না, কুয়েতে কাজের অভাব নাই। আমি বললাম তো, আপনি 1 মাস আপনার পিছনে ব্যয় করেন, 1 মাস আপনার কোম্পানির যে টাইমটা আছে, ওই টাইমটা কাজ করার পর আপনি জাস্ট পার্ট টাইমে যে সময়টা আছে, ওই টাইমটা থেকে 2 থেকে 3 ঘন্টা আপনি অনলাইনে সময় দেন, বিভিন্ন জায়গায় কাজ শিখেন, বা অনলাইন না হলে বা অফলাইনে করেন। পরিচিত লোকের মাধ্যমে, নিজের আত্মীয় স্বজন বা যেই হোক, যার মাধ্যমে আপনি হেল্প পাবেন, উপকার পাবেন, তার সাথে যোগাযোগ করেন। নিজেরে ওইভাবে চিন্তা ভাবনা করেন, ওইভাবে নিজের দেমাগকে ঢুকান যে আমি একটা করতে হবে, এটা মানুষ পারে না এমন কোনো কাজ নাই। ঠিক আছে ভাই, আমার পরামর্শ হলো যে মূলত আমার ভিডিওতে আমি এটা বলতে চাচ্ছি যে বর্তমানে ইউরোপ যাওয়ার যে হিরিক উঠছে, মানে ইউরোপ কোম্পানি থেকে ফিনিশ লইয়া জায়গা ইয়েটা হলো। ঠিক আছে, এই দেশের সিস্টেমটা অত ইয়ে না, এটা আমিও প্রায় অবশ্যই বলি
কিন্তু ভাই মানুষ আপনি চাইলে করতে পারেন, হেরা তো আপনার হাত পা মুখ টুক বাঁধে রাখে না নাকি, হেরা আপনার বেন বাঁধে রাখছে, হেটা তো রাখে না। আপনি নিজেরটা নিজে করেন। এমনও কাজ আছে আপনি যেসব কাজ করলে কুয়েতের পুলিশ আপনার এগুলার ধরার কোনো সিস্টেমে নেই। গ্রাফিক্সের কাজ করেন, ডিজাইনের কাজ করেন, অ্যাকাউন্টিং কাজ করেন, ফ্রিল্যান্সিং কাজ করেন, টাইপিং কাজ করেন, এসব কাজ করলে হাজার হাজার ডলার কামানো যায় অনলাইনে। আমি নিজে দেখছি, ঠিক আছে। তো বলে ভাই আপনি বলতেছেন আপনি করেন না কা, ভাই আমি তো আলহামদুলিল্লাহ আমি করতেছি। আমার ইউরোপ টিউরোপ যাওয়ার কোনো স্বপ্ন নেই, ইউরোপ টিউরোপ যাওয়ার কোনো দরকার নেই আমার। আমি কুয়েতেছি আলহামদুলিল্লাহ ভালো, আমি দোনো দিকে করতেছি আলহামদুলিল্লাহ, আমি যা করতেছি আলহামদুলিল্লাহ, এই আর কি। তো আসলে মূলত আপনাদেরকে সাজেশন করা আর কি, যে ভাই একটু নিজের বুদ্ধি মাথায় খাটান, নিজের মাথার একটু ইয়ে করেন, ঠিক আছে। উদা খামোকায় এরকম মানে নিজের খাম খেলে ভেবে করলেন, কাজ শিখলেন না, কিছু না ভাই। দুনিয়ার জীবনটা কি ভাই, শিখার কোনো শেষ নেই, শিখার কোনো বয়সও নেই, শিখার কোনো শেষ নেই। শিখেন, যত স্কিলড হবেন তত। হয়তো আপনার ভিতরে যে ট্যালেন্টটা আছে ওইটা আমার ভিতরে নাই, ঠিক আছে। হয়তো আপনি যেটা করতে পারবেন, আপনার ইচ্ছা শক্তি দিয়ে যেটা করতে পারবেন, আমি হয়তো ওইটা করতে পারবো না, আমার নাই, আমার আল্লাহ ইয়ে দেয় না। হয়তো আপনার ভিতরে আছে কিন্তু আপনি ট্রাই করেন নাই, আপনি বুঝবেন কেমনে। আপনি ট্রাই করেন নিজের মাধ্যমে, আপনি নিজেকে নিজে দিয়ে ট্রাই করেন, আপনি ব্রেন খাটান। এমনও হয়তো আপনার ভিতরে এমনও শক্তি লুকায় আছে যেটা আপনি নিজেই জানেন না। ট্রাই করলে ইনশাল্লাহ সাকসেস হওয়া যায়, মানুষ পারে না এমন কোনো কিছু নাই। তো বিয়ার্স এই আর কি মূলত আসলে ইউরোপের এই যাওয়া নিয়ে দেখে মানে কি বলবো, আর এত লাখ লাখ টাকা খরচ করে ইউরোপ যায় মানুষের কি দরকার রে ভাই, কি দরকার। এই কুয়েতে আপনি যদি স্কিল আলা কাজ আপনি পারেন শুধু হাম্মাম ধুইতে, আপনি পারেন শুধু চা লাটতে, চা এই গাওয়া বানাইতে, এটা কোনো কাজ হইলো ভাই? এটা তো এমনি প্র্যাকটিক্যাল, এটা তো হেরাই পারে। হেরা ওই যে আলসিয়ার কারণে হেরা করে না, আলসিয়ামির কারণে হেরা করে না, নাহলে তো এইসব কাজ কোনো ব্যাপারই না। আপনি নিজে নিজে কাজ শিখেন, নিজে মানে নিজের সময় দেন, বিভিন্ন জায়গায় ইয়ে দেখেন করেন। আপনি যে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দাঁড়ানো একটা ফাইলের লাগে, খালি লেখা কিছু ফাইল, এগুলো আপনি দিয়ে এটার সাথে আপনি 2 লাখ টাকা দিয়ে দেন, 5 লাখ টাকা দিয়ে দেন। তো আপনি কোনো জায়গায় কাজ শিখে লাগে যে আপনি 20,000 টাকা দেন, 50,000 টাকা দেন। হ্যাঁ রে, ওস্তাদের সাথে যে কাজ শিখেন, ড্রাইভিং শিখতে তো 10-15,000 টাকা লাগে। আচ্ছা ড্রাইভিং বাদ দেন না, বিভিন্ন যে অনলাইন যে কাজগুলো আছে, আমি আমার ছোটো ভাই যারা আছে তাদেরকে বলতেছি 15-20 বছর 21-22 বছর 23 বছর যারা আছো, ঠিক আছে, তোমরা তো মোটামুটি শিক্ষিত, তোমরা পড়ালেখা করছো মেট্রিক, ইংলিশ তোমরা দেখি পড়তে পারো, বাংলা দেখি পড়তে পারো, তাহলে তোমাদের জন্য আরও ইজি। তোমরা ইচ্ছা করলে অনলাইনে কাজ শিখতে পারো, অনলাইনে তোমাদের জন্য পড়ে রয়েছে হাজার হাজার। বাংলাদেশে দেখো না নিউজ চ্যানেলে লাখ লাখ ডলার কামাইতেছে বলো মানে নিজের দেশে বসে। তো আমি বলতেছি না যে বলে ভাই আমরা কামান না কেন, ভাই আমি কামাই না, আমি মানে আমারটা আমি যেটা করতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে আসলে পারে কিন্তু না জানি না শুনি দেখা যায় করে। আসলে মোটিভেশন ভিডিও তৈরি করতেছি আমরা, ঠিক আছে। অন্তত যারা আসলে জানিও পারিও দেখা যায় ওই শক্তিটা ভিতরে থাকার পরেও তারা বসে থাকে। তো বসে থাকার কি দরকার, আপনি চেষ্টা করেন, তুমি চেষ্টা করো, চেষ্টা করলে যদি না হয় তাহলে ওইটা অন্য তুমি তো চেষ্টাই করো নাই, দেখোই নেই, নিজের দিয়ে ট্রাই করো নাই, ঠিক আছে। আচ্ছা যাক, ভিডিওটা বেশি লং করবো না, এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।